বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 87 পৃষ্ঠায় ভগ্নাংশ থেকে। প্রথমে তাহলে ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ অর্থ হলো ভাঙা অংশ বা টুকরো অংশ। কোনো কিছু ভেঙে গেলে তার যে অংশগুলো হয় সেগুলোই হলো ভগ্নাংশ। যেমন আমার হাত থেকে যদি একটা গ্লাস পড়ে যায়, গ্লাসটা যদি ভেঙে যায় তাহলে কতগুলো টুকরায় বিভক্ত হবে, তার এক একটা টুকরাকে এক একটা ভগ্নাংশ বলে, অর্থাৎ ভাঙা অংশ। তাহলে এই ভগ্নাংশ কত প্রকার? কাকে বলে? ভগ্নাংশ মানে হলো ভাঙা অংশ, টুকরো অংশ। ভগ্নাংশ হচ্ছে মোট 3 প্রকার, যথা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় হর ছোট। তো লব কোনটার হর কোনটা সেটাই তো আমরা জানি না। লব হলো ভগ্নাংশের উপরেরটাকে লব বলে এবং নিচেরটাকে হর বলে। এই প্রকৃত ভগ্নাংশে সবসময় লবটা থাকে ছোট, হরের তুলনায় হর থাকে বড়। তাহলে যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5 ভাগের 3 ভাগ আমরা লিখলাম, কিন্তু 3-এর পাশ, আগে 3 লিখছি পরে 5, কিন্তু পড়ার সময় পড়তে হবে যে 5 ভাগের 3 ভাগ যদি এমন হয় উপরে 4 নিচে 7, হর 7 লব 4, তার মানে 7 ভাগের 4 ভাগ, তার মানে কোনো জিনিসকে 7টা ভাগ করে তার 4 ভাগ, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশে লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এবার অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশে হর বড় অর্থাৎ যে ভগ্নাংশে হর ছোট এবং লব বড়। হর ছোট মানে ওর বিপরীত, হর ছোট, ছয়কার টয়কার, হর ছোট আর লব বড়। লব হলো উপরেরটা, লব বড়, সেটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। আবার বলি, যে অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর ছোট অর্থাৎ নিচেরটা ছোট আর লব বড়, উপরেরটা বড়। যেমন 4-এর 3 লিখছি, কিন্তু তারপরে ধরেন উপরে 7 নিচে 3, উপরে 9 নিচে 4, এগুলো সব অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকে। তো পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6, এই সবগুলোই এক একটা পূর্ণ সংখ্যা। যতগুলো সংখ্যা আছে সবগুলোই পূর্ণ সংখ্যা যদি তার সাথে কোনো ভগ্নাংশ যুক্ত না থাকে। তাহলে মিশ্র ভগ্নাংশ হলো যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে। যেমন 4, এখানে লিখলাম 3, এখানে লিখলাম 7। 4কে কি বলবো পড়ার নিয়ম? 4 সমস্ত বা 4 পূর্ণ 7-এর 3। 4 সমস্ত বলতে সম্পূর্ণ 4 আরও সেই কোনো জিনিসের 7 ভাগের 3 ভাগ। কোনো একটা জিনিসের 3 সমস্ত 2-এর হয়তো 7, তাহলে সম্পূর্ণ 3 আরও সেই জিনিসের 7 ভাগের 2 ভাগ। তাহলে 3 সমস্ত বা 3 পূর্ণ 7-এর 2, 7 ভাগের 2 ভাগ। এই ভগ্নাংশগুলো আমরা লিখব কি করে? ভগ্নাংশগুলো লিখব হলো, যদি থাকে অঙ্ক লিখো, কথায় লিখো। যেমন এখানে আছে উপরে 3 নিচে 5, হর 5 এবং লব 3। তাহলে আমরা এইটাকে যদি কথায় লিখতে হয় তাহলে আমাদেরকে লিখতে হবে বানান করে, পয়চন্দ্রবিন্দু আকার 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ, এটা হলো কথায় লেখা। আর যদি এরকম যদি থাকে যে সাত ভাগের 4 ভাগ, বানান করে লেখা থাকবে কথায় 4 ভাগ, এটাকে অঙ্কে লিখো। তাহলে আমরা লিখব 7 হর আর লব 4, এই 7 ভাগের 4 ভাগ। এগুলো হলো অঙ্কে লেখা আর কথায় লেখা।
তাহলে আমরা আলোচনা করলাম ভগ্নাংশ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ভগ্নাংশ মানে হলো ভাঙা অংশ বা টুকরো অংশ। আর তিনটে কি কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের হর বড় লব ছোট। অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ হলো যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকে। পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকে, যেমন 3 পূর্ণ, এখানে হয়তো 4-এর 9, কিন্তু 3 পূর্ণ 9 ভাগের 4 ভাগ। তাহলে প্রকৃত, অপ্রকৃত, লব এবং হর কাকে বলে, এগুলো আমরা আলোচনা করলাম। এবার তুলনা। ভগ্নাংশের তুলনা আমরা কি করে করব? কোনো একটা ভগ্নাংশ দেওয়া থাকলো, ধরেন এখানে থাকলো 2, 2, 5, এখানে থাকলো ফাঁকা ঘর, এখানে থাকলো 3, 5। তখন 5 ভাগের 2 ভাগ আর 5 ভাগের 3 ভাগ। কোন অংশটা ছোট? একটা জিনিসকে 5 ভাগ করে তার 3 ভাগ আর 5 ভাগ করে তার 2 ভাগ, নিশ্চয়ই 2 ভাগ ছোট। তাহলে এইদিকে আমরা এই অ্যারো চিহ্নটা দিব। এটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন, আর বৃহত্তর চিহ্ন ওইদিকে। যদি এমন থাকে যে এখানে 3-এর, এখানে থাকলো 7, 7 ভাগের 3 ভাগ, আবার এখানে থাকলো 7 ভাগের 4 ভাগ, তাহলে এইটা ছোট, এই চিহ্ন হবে। যদি এমন থাকে 9 ভাগের 5 ভাগ, আর এখানে থাকলো 9 ভাগের 2 ভাগ, তাহলে ছোট কোনটা? নিশ্চয়ই এইটা ছোট, তাহলে এদিকে আরও হবে। যদি বক্স করা থাকে ফাঁকা ঘর, তাহলে বক্সের মধ্যে দিব, ইত্যাদি। যদি এমন থাকে যে উপরে 4 নিচেই 9, আবার উপরে 4 নিচেই 9, তাহলে 4 ভাগের 9 ভাগ আর 4 ভাগের 9 ভাগ তো সমান সমান। তাহলে এখানে আমরা কিভাবে লিখব? ফাঁকা ঘর থাকবে, নিচে মাঝখানে সমান চিহ্ন হবে। আশা করি বুঝতে পেরেছেন। তুলনাগুলো প্রতীক ব্যবহার করে আমরা এগুলো তুলনা করতে পারি। এখানে আমি আরেকটু লিখি। যদি থাকে 1 আর ফাঁকা ঘর, এখানে থাকলো 10 ভাগের 9 ভাগ, তাহলে কোনটা ছোট কোনটা বড়? আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এখানে বড়, সবগুলো 10ও বড় 9ও বড়, কিন্তু এখানে শুধুমাত্র 1। কিন্তু প্রকৃতপক্ষে 1 হচ্ছে মূল, সম্পূর্ণ, এইটাই বড়। এখানে যদি 10 ভাগের 9 ভাগ, 10 ভাগের 8 ভাগ, 10 ভাগের 1 ভাগ যাই থাকুক, এইটা ছোট, তাহলে এইদিকে অ্যারো চিহ্ন হবে। যদি এমন থাকে এখানে 2 আর ফাঁকা ঘর 10 ভাগের 8 ভাগ, তাহলে কোনটা ছোট? এখানে সম্পূর্ণ 2 আর এখানে 10 ভাগ করে তার 8 ভাগ, তাহলে নিশ্চয়ই এটা ছোট, এদিকে আরও হবে। যদি এমন থাকে 3 আর এখানে 9, এখানে ফাঁকা ঘর আর এখানে 1, তাহলে কোনটা ছোট? 1-এর তুলনায় এটা ছোট, 9 ভাগের 3 ভাগ ছোট, তাহলে এদিকে হবে আরও। আপনার বইতে এগুলো আছে, আপনারা আর একটু খেয়াল করে দেখবেন যাতে তুলনা করতে পারেন। এখানে যেমন আছে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ, তাহলে এইটা ছোট, 4 ভাগের 3 ভাগ আর 4 ভাগের 1 ভাগ, তাহলে এটা নিশ্চয়ই ছোট। শেষে আছে 4 নম্বরে 9 ভাগের 8 ভাগ, ফাঁকা ঘর, এখানে 1, তাহলে নিশ্চয়ই এটা ছোট হবে, যেহেতু আগে এটা দেখালাম, বইতেও এগুলো আছে। আসেন এবার আমরা হিসাব করি, অর্থাৎ যোগ। এখানে আছে ওই 87 পৃষ্ঠার 3 নম্বরের 1, এখানে আছে 3-এর 1 যোগ 3-এর 1, 3-এর 1 যোগ 3-এর 1। এখানে এই দাগটা যেন সোজাসুজি হয়, আমরা এটা খেয়াল করব। আমরা যখনই লিখলাম, আবার লিখি 3-এর 1, আবার এখানে হয়তো দিলাম যোগ চিহ্ন, এখানে আবার এইটা উপরে উঠে গেল 3-এর 1, এটা যেন না হয়। এইটা অবশ্যই এই সোজাসুজি হবে, এই সোজাসুজি। তাহলে এই সোজাসুজি যদি হতে হয়, তাহলে আমাকে এই মাঝের দাগটা আগে দিতে হবে সোজা করে, তারপরে আমরা উপরের লবটা লিখব। তো এটা আমরা কিভাবে করব? এখানে আছে 3 ভাগের 1 ভাগ আর 3 ভাগের 1 ভাগ, তাহলে কত হবে? এখানে হবে তাহলে
3 ভাগের 1 ভাগ নিলাম, আবার 3 ভাগের 1 ভাগ নিলাম, তার 3 ভাগের 2 ভাগ নেওয়া হলো। তাহলে 1 মাঝখানে আছে যোগ চিহ্ন, 1 সমান চিহ্ন, তাহলে নিচেই 3 আর 1 আর 1 2, এইটা আমার উত্তর। এরপর আছে 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 4 ভাগ। 7 ভাগের 2 ভাগ যোগ চিহ্ন ঠিক সোজাসুজি হবে, আর 7 ভাগের 4 ভাগ। তাহলে এখানে কত হবে? এখানেও হর 7, এখানেও হর 7। তাহলে আমরা যে কোনো একটা হরকে নিব, অর্থাৎ যে কোনো একটা 7 নিলেই হবে। উভয় জায়গায় 7 আছে, উভয় জায়গায় একই সংখ্যা, তাই যে কোনো একটা নিলেই হবে। আর উপরে কত আছে? মাঝখানে যোগ চিহ্ন 2, এখানে যোগ 4 সমান চিহ্ন, হর 7 আর 4 আর 2 6, 7 ভাগের 6 ভাগ। 3 নম্বরে আছে 6 ভাগের 5 আর 6 ভাগের 1। 6 ভাগের 5 ভাগ যোগ 6 ভাগের 1 ভাগ। তাহলে আমি যেভাবে লিখলাম খুব খেয়াল করবেন, মাঝখানে দাগ, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন যেন একই সমান্তরালে থাকে, যেন একই সোজাসুজি যেন হয়। এখানে 2 জায়গায় হর একই, তাই আমরা যে কোনো একটা হর নিব, 6 আর উপরে আছে 5 যোগ 1 সমান চিহ্ন, নিচে 6 সমান চিহ্নটা হয়নি কিন্তু, একটা বড় একটা ছোট, এই সমান চিহ্ন মানে দুটো দাগই যেন সমান সমান হয়। উপরে 5 আর 1 6, এখানে 6 ভাগের 6 ভাগ, তার মানে 1 সম্পূর্ণ 1। 6 ভাগের 6 ভাগ মানেই তো 1। যেমন এখানে এই জিনিসটাকে 6 ভাগ করলাম, 1 2 3 4 5 6, 6 ভাগের 6 ভাগ মানে তো সম্পূর্ণটাই আমি পেয়ে গেলাম, তার মানে 1। এই সম্পূর্ণ মানে 1। লিখি আবার, সম্পূর্ণ দন্ত স ময় পায় দীর্ঘকার মধ্যাহ্ন 9 রেফ, সম্পূর্ণ সমান 1 বা 1 বা সম্পূর্ণ। এরপরে আপনার আরও অঙ্ক আছে যেগুলোতে করতে গেলে আপনাকে এটা লিখতে হবে, 1 বা সম্পূর্ণ। এবার আসি বিয়োগের বেলায়। ওই 3 নম্বরে 87 পৃষ্ঠার 3 নম্বরে একেবারে নিচে আছে বিয়োগ। তিন ভাগের 2 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 2 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ। আগের বার যা করলাম হুবহু সেই রকম। এখানে হর একই 2 জায়গাতেই, তাহলে আমি একটা হর নিব 3, আর উপরে আছে এখানে 2 এখানে 1, তাহলে 2 বিয়োগ 1 সমান, এখানে কত হবে? 2 থেকে 1 গেলে থাকবে 1 আর নিচেই 3। যদি এমন থাকে, বইতে আমি এমনি দেখাই, 2 এর 5, 5 ভাগের 2 ভাগ যোগ 5 ভাগের 3 ভাগ যোগ 5 ভাগের 1 ভাগ। এখানে একটু কমাই দেই তাহলে আরও বুঝতে সহজ হবে। 1 আর এখানে 2, এখানেও হর 5, এখানেও হর 5, এখানেও হর 5, তাহলে আমি একটা হর নিব, যে কোনো একটা নিব, অর্থাৎ 5 নেব। 5 আমার লসাগু। 5 যদি লসাগু হয় তাহলে উপরে আছে এখানে 5 2 1, তাহলে আমি এখানে লিখবো এখানে 1 যোগ এই 2 যোগ 1। আপনার বইতে এখানে নেই, আমি অতিরিক্ত দিলাম এটা। তাহলে এখানে কত হবে? হরের জায়গায় সে হরই থাকলো 5, আর উপরে 2 আর 1 3 আর 1 4, 5 ভাগের 4 ভাগ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে হর যদি একই হয়, যতগুলো ভগ্নাংশ থাকুক আমি যে কোনো একটা হরকে নিব, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। আর উপরেগুলো যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ ইত্যাদি সেভাবে করব। এখানে আরেকটা অঙ্ক আছে 3 নম্বরে, 3 এর 3। এক বিয়োগ 2 এর 3, 1 বিয়োগ 3 ভাগের 2 ভাগ। তাহলে এখানে লসাগু 3, এখানে কিছু নেই, আমরা একটা 1 ধরে নিতে পারি। তাহলে 1, এখানে নিয়ম হলো হর দিয়ে এই লসাগুকে ভাগ করব এবং লব দিয়ে গুণ করব। আবার বলি, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে 1 দিয়ে যদি 3কে ভাগ করি, 1 3-এর মধ্যে যায় 3 বার।
3 আর 1 গুণ করলে 3 1 কে 3, বিয়োগ চিহ্ন আছে, 3 3 এর মধ্যে যায় একবার, 2 1 কে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 1 থাকবে। তাহলে 3 ভাগের 1 ভাগ, এটাই আমার উত্তর। তখন সম্পূর্ণ 1 থেকে 3 ভাগে 2 ভাগ গেলে কত থাকে? আমরা উদাহরণ দিয়েই দেখি। সম্পূর্ণ 1, তাকে 3 ভাগ করলাম, 3 ভাগ করে 2 ভাগ যদি বাদ দেই, রং করি, তাহলে বাকি কয় ভাগ? তাই 1 ভাগ থাকে। তাহলে সেটা হলো 3 ভাগের 1 ভাগ। এখানেও তাই হয়েছে, 3 ভাগের 1 ভাগ। আশা করি বুঝতে পেরেছেন। আমি এইটাকে আরেকটু কঠিন করে দেখাই, 4-এ যদিও নেই, তারপরে আপনাদের পরে লাগবে, সেই জন্য। যেমন যদি থাকে 5 ভাগের 2 ভাগ যোগ 1 আর এখানে 4, এটা যোগ করতে হবে। তাহলে এইটা আমরা কি করে করব? এইটা করার নিয়ম হলো, আমার 5 আর 4-এর লসাগু করতে হবে। 5 আর 4-এর লসাগু কত? 5 এবং 4-এর লসাগু হবে এমন একটা সংখ্যা যা আগে শেখানো হয়েছে লসাগু গসাগুর অধ্যায়ে। 5 এবং 4-এর লসাগু হবে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 5 দিয়েও ভাগ করা যাবে এবং 4 দিয়েও ভাগ করা যাবে। এরকম কোটি কোটি সংখ্যা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 20, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 20 বা 20। 4 এবং 5-এর লসাগু 20, তাহলে আমরা লসাগু এখানে লিখব 20। এবার ওই যে আগে যে বললাম হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 5 20-এর মধ্যে কতবার যায়? 4 বার। সে 4 দিয়ে 2-কে গুণ করব, 4 2 গুণ 8, যোগ চিহ্ন আছে যোগ। 4 20-এর মধ্যে কয়বার যায়? 5 বার। তাহলে 5 দিয়ে 1 রে গুণ, 5-কে 5, সমান চিহ্ন। আমার উত্তর তাহলে কত হবে? হরের জায়গায় সে হর থাকলো 20 আর উপরে 8 5 13, তাহলে 20 ভাগের 13 ভাগ, এইটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। যদি এখানে সমান হর না থাকে তাহলে সেগুলো লসাগু করতে হবে। যদি এমন থাকে 6 ভাগের 2 ভাগ এবং 3 ভাগের 4 ভাগ, তো এখানে 6 এবং 4-এর লসাগু কত হবে? 6 আর 4-এর লসাগু হবে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 6 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা, সেটা হবে 12। এটা আমি প্রমাণ করেই দেখি। এখানে আমরা এমন একটা সংখ্যা নিব ভাজক আকারে যে সংখ্যাদের ভিতরে 2টাকেই যেন ভাগ করা যায়, অন্তত 2টা। তাহলে এখানে জোড়, এটাও জোড়, তাহলে 2 দিয়ে হবে, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, আর হয় না, তাহলে এই সবগুলো গুণ করব। 2 গুণ 3 গুণ 2, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12 আমার লসাগু। সেই আগের মতো 6 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 6 12-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণী 4, যোগ 4 12-এর মধ্যে যায় 3 বার, 3 3-এ 9, তাহলে 9 আর 4 13। তাহলে এখানে আমার হলো উপরে 13 আর নিচে 12। এটা কি প্রকৃত না অপ্রকৃত? হর ছোট, লব বড়, তাহলে অপ্রকৃত। এটাকে আমাকে মিশ্র আকারে প্রকাশ করে উত্তর আকারে লিখতে হবে। তাহলে 12 দিয়ে আমরা ভাগ করব। 12 দিয়ে 13-কে ভাগ করলে কত হবে? একবার যায়, 12 1-কে 12, রাফ করবে এটা অন্য জায়গায়। এখানে বিয়োগ করলে নামবে 1, তাহলে 1 সমস্ত 1-এর 12। এখানে ভাগশেষটা হবে লব আকারে এবং ভাজকটা হবে হর আকারে, আর যতবার যাবে সেটা থাকবে পূর্ণ সংখ্যা। আমি আরেকটা করে দেখাই আপনাদেরকে। যেমন 9 ভাগের 3 ভাগ যোগ 2 আর এখানে 4, 4 ভাগের 2 ভাগ, তাহলে এই দুইটা লসাগু করব, কত হবে? 4 নং 36, 4 নং 36, 36 হবে লসাগু। যেহেতু এটাও বেজোড় এটা জোড়, তাহলে যদি গুণ করতে হবে, 36 লসাগু। 9 দিয়ে 36-কে ভাগ করলে কত হয়? 4, 4 দিয়ে 3-কে গুণ করব, 3 4-এ 12, মাঝখানে যোগ 4 যাবে 36-এর মধ্যে 9 বার, 9 দুগুণী 18। তাহলে এখানে হলো কত? 36, আর এটা যোগ করবো, 8 2 10 0, হাতে হলে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 30। তাহলে এখানে হলো 36 ভাগের 30 ভাগ। তাহলে এখানে ঠিকই আছে, এটা প্রকৃত। যেখানে অপ্রকৃত হবে ওইটাকে মিশ্র করতে হবে। এই মিশ্র করার সময় যেমন উপরে যদি 7 হয়, নিচে যদি 3 কিংবা 2 হয়, এই 3 দিয়ে 7-কে ভাগ করতে হবে। 3 7-এর মধ্যে যায় কতবার? 2 বার, 3 দুগুণী 6, বিয়োগ করলে নামবে 1। এইখানে আমার উত্তর কত হবে? যেটা ভাগফল ওইটাকে নিতে হবে পূর্ণ সংখ্যা আকারে, আর ভাগশেষটা যাবে লব আকারে, আর ভাজকটা থাকবে হর আকারে। 2 পূর্ণ
দুই পূর্ণ বা দুই সমস্ত 3 ভাগের 2 ভাগ। আমরা যোগ বিয়োগ মিশ্রকে অপ্রকৃতকে মিশ্র করলাম। এবার এই মিশ্রকে অপ্রকৃত এবং অপ্রকৃতকে মিশ্র করার নিয়মটা দেখি। যেমন যদি থাকে 7 আর নিচে 2, এইটাকে আমরা, এটা তো অপ্রকৃত, মিশ্র করব। তাহলে মিশ্র করার সময় দেখালাম একটু আগে 2 দিয়ে 7কে ভাগ করব। 2 3 দুগুণী 6 নামলো 1, তাহলে উত্তর হবে 3 সমস্ত। এই 1 ভাগশেষটা যাবে লব আকারে আর ভাজকটা আসবে হর আকারে। কিন্তু যেখানে এরপরে আসে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, যেমন 3 সমস্ত 5-এর 8, এই ক্ষেত্রে হবে এ পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, আর নিচে যে হর ছিল সে হরের জায়গায় হরই থাকবে, অর্থাৎ নিচেই থাকবে হর। আবার বলি, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার সময় বা পরিণত করার সময় আমরা কি করব? হর এবং পূর্ণ সংখ্যা গুণ করব। পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। পূর্ণ সংখ্যা কত আছে? পূর্ণ সংখ্যা 3। পূর্ণ সংখ্যা 3 গুণ হলো হর, হর হচ্ছে 8 যোগ লব, লব হলো 5 আর হর হচ্ছে 8। তাহলে সমান সমান কত হবে? হরের জায়গায় হর থাকবে আর গুণ করব। 3 × 8 = 24 আর 5 যোগ করলে 29, তাহলে 8-এর 29 হবে। এইটাকে 3 × 8 = 24, যদি এটা আমরা ভাঙ্গাই দেন 3 × 8 = 24 আর 5 29, এখানেও তাই 3 × 8 = 24 আর 5 29। এটা হলো অপ্রকৃত। এই অপ্রকৃত যদি মিশ্র করি তাহলে এইটা হবে কি করে সেইটাই দেখি। 8কে ভাগ করব, 29কে ভাগ করব 8 দিয়ে। 3 × 8 = 24, 4 × 8 = 32, তা 3 বার যাবে। 3 × 8 = 24, 24 বিয়োগ করলে নামবে 5, তাহলে 3 পূর্ণ এই 5-এর 8, 3 পূর্ণ 5-এর 8, 3 পূর্ণ 5-এর 8। এইটা হচ্ছে মিশ্র, আর এর জন্য অপ্রকৃত করব। এটা গুণ করব, এটা যোগ করব। 3 × 8 = 24 আর 5 29, 29-এর 8। আশা করি বুঝতে পেরেছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। কোনো সমস্যা হলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।